ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সম্মানিত ভাইরা, এতক্ষণ আপনারা এগুলো দেখছিলেন, সবগুলো ছিল অতীতকালীন ক্রিয়া। কি ছিল? এবং সবগুলো হা বোধক না না বোধক? হা বোধক ছিল, সবগুলো হা বোধক। তারপরে এগুলোর মধ্যে কোনটা একবচন, মানে ওয়াহেদ, তাসনিয়া, জামা, এখন ক্লিয়ার। ঠিক আছে, মোটামুটি ক্লিয়ার। এবং গায়েব থেকে হাদেরকে আলাদা করা আপনারা এখন করতে পারবেন, ঠিক না? হাদের থেকে গায়েব, হাজের থেকে মুতাকাল্লিমের পার্থক্যগুলো এখন আপনারা বুঝতে পারতেছেন, ঠিক না? তাহলে এই বিষয়গুলো এখন ক্লিয়ার। যদি বলা হয় যে কোন মানে অর্থ কি, এখন সেটা দেখে আপনারা চিন্তা করে বের করতে পারবেন যে যেহেতু হাদের তো সে তাহারা হবে না। হাদের হলে কি সে তাহারা হবে? কি হবে? তুমি তোমরা বা আপনি আপনারা। আচ্ছা, মুতাকাল্লিমে কি তুমি তোমরা হবে? কি হবে? আমি আমরা হবে। আর যখন বুঝবো যে এটা গায়েব, তখন কি আমি আমরা হবে? তুমি তোমরা হবে? কি হবে? সে তার। এভাবেই কিন্তু অর্থ বের করতে হয়। প্রথমে আপনাকে চিন্তা করতে হবে যে এটা কি কোন কালীন, দেখবো যে এটা অতীতকালীন ক্রিয়া। ঠিক আছে, কি দেখে বুঝবো অতীতকালীন, সেটাও আমরা এখন সামনে আসবে, বা কিছুটা চলে গেছে, আবার সামনে আসবে ইনশাআল্লাহ, সমস্যা নেই, ভয়ের কোনো কারণ নেই। তারপরে গায়েব, হাদের, মুতাকাল্লিম চেনারও ব্যবস্থা হয়ে গেছে। যে গায়েব চিনবো, শেষে হয় আলিফ থাকবে না, অথবা আলিফ থাকবে, অথবা ওয়াও থাকবে। পুরুষ হলে, মহিলা হলে তা সাকিন, তা আলিফ, তারপরে নুন জজমের পরে। এগুলো সব এইগুলোতে এই দুটো, এইটা হলো জজমের পরে। আচ্ছা, তাহলে ফালতা, ফাল তুমা, না সরি, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, এগুলো গায়েব আর কি। ঠিক আছে, এই 6টা, তারপরে হাজিরের 6টা এবং গায়েবের 2টা, এই কয়েকটা বুঝতে পারলে আপনার আলহামদুলিল্লাহ অনেক আপনি আগায় যাবেন। তো এতক্ষণ আমরা যে হাঁ বাচক বা হাঁ বোধক পড়ছিলাম, সেগুলোকে আমরা যদি না বোধক করতে চাই, যেমন হয় সে করেনি, সে করেনি, বা আমি করিনি, হতে পারে না। তাহলে আরবিতে কি করতে হবে? শুধু একটা আলিফওয়ালা মা, বাকি সব ঠিক থাকবে। কোথায় লাগাইতে হবে? শুরুতে লাগাইতে, প্রত্যেকটা শুরুতে লাগাইতে হবে। তাহলেই হাঁ থেকে না হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন আছে ফাআলা, ফাআলা, এটাকে আমরা মা লাগাই দেব, মা ফাআলা, মা ফাআলা, মা ফাআলু, প্রত্যেকটা শুরুতে মা লাগাইতে হবে। তাহলেই নাবোধক হয়ে গেল। ক্লিয়ার? এটা একদম সহজ ব্যাপার, এটা নতুন মানে কোনো বোঝার কিছু নাই আর কি। এখন শুধু মানে আমরা জিজ্ঞেস করব, আমরা করেছি, ফাল না মানে কি? আমরা করেছি। এবার আমি বলতে চাচ্ছি যে আমরা করিনি, মা ফাল না লিখতে বললে পারবেন তো ইনশাআল্লাহ? ওকে, এবার আমি করিনি, কি বলবো? খুব কঠিন লাগতেছে? মা ফালতু। কারণ এই জন্য বলছিলাম যে শুরুটা যদি আপনি বুঝেন, বাকিগুলা আর কোনো সমস্যা নেই। প্ল্যানিং করে প্রথম ভিত্তিটা তৈরি করাটাই হলো কঠিন। এরপরে ইটগুলার জন্য টেনশন করা লাগবে? লাগবে না, ওইরকম আর কি। আচ্ছা, তুমি একজন পুরুষ, করনি, কি হবে দেখে বলে, সমস্যা নাই। মা ফালতা মানে কি? মা ফালতি, করনি, অথবা ফালতি, করেছো। আচ্ছা, ফালনা, ফালনা মানে কি? তারা করেছে, তারা সকল মহিলা করেছে। এবার মা লাগাই দেন, মা ফালনা মানে, তাহলে খুব কঠিন, তাই না? কার কাছে কঠিন লাগতেছে? কঠিন লাগতেছে? শুধু হ্যাঁ আর না, ওই যে আগেরগুলো একটু দুর্বল আছে তো, এই জন্য সমস্যা নেই, ইনশাআল্লাহ আল্লাহ সহজ করে দেবে। তাহলে হ্যাঁ বাচক আর না বাচক ক্লিয়ার হয়ে গেল, শেষ। এটা আর বোঝার কিছু নাই আর কি। এগুলোকে আপনি মা দেখলে বলবেন যে না, আর মা না থাকলে হ্যাঁ, ব্যাস কথা শেষ। ঠিক আছে, এবার আমরা যেটা পড়ছিলাম যে এই সবগুলো হলো না, গায়েব, হাজের, মুতাকাল্লিম সবই আছে। এখানে আমি কিছু উদাহরণ দিব আপনাদেরকে, লেখার দরকার নাই, মুখে বললেই হবে। আমরা কখনো কখনো বলি যে আমার ঘড়িটা চুরি করে নিয়ে গেছে, আর কখনো কখনো বলি যে আমার ঘড়িটা চুরি হয়ে গেছে। আবার বলছি, ঘড়িটা চুরি করে নিয়ে গেছে, আর একটা হলো চুরি হয়ে গেছে। ঠিক আছে, চুরি গেছে আর কি, বা চুরি করা হয়ে গেছে, চুরি হয়েছে, চুরি গেছে আর কি।
এই দুইটা বাক্যের মধ্যে কি পার্থক্য? আবার আরো বলছি, থামেন, পাগল নাকি? দুইটাই তো অতীত। চুরি চুরি হয়েছে, হয়ে গেছে, সবই তো অতীত, ঠিক আছে? আবার আর একটা বলছি, এখন মন্তব্য করেন না, আমি জিজ্ঞেস করবো তখন করেন। এই লোকটিকে মানে হত্যা করেছে, আর এই লোকটিকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে আর কি, ঠিক আছে? আরেকটা বলছি, এখানে ধরেন যে আমি লিখেছি, এখানে আমি লিখেছি, আর এখানে লেখা হয়েছে। এখানে কি হয়েছে? লেখা হয়েছে। আবার বলছি অন্য একটা, যে আপনি প্রশংসা করেছেন, আপনি প্রশংসা করেছেন, আর এদিকে বলছি যে আপনার প্রশংসা করা হয়েছে, আপনার প্রশংসা করা হয়েছে। আর একটা উদাহরণ দিয়ে শেষ করি, সেটা হলো যে আপনি সাহায্য করেছেন, আর এখানে বলা হচ্ছে যে আপনাকে সাহায্য করা হয়েছে। আবার বলছি, আপনি সাহায্য করেছেন আর আপনাকে সাহায্য করা হয়েছে। এই দুইটা বাক্যের মধ্যে কি পার্থক্য বুঝছেন? উনি বুঝছেন নির্দিষ্ট অনির্দিষ্ট। কেমন করে বুঝান তো একটু? যাক, আর কেউ? আপনি কি উনি বলছেন যে আমি করেছি এটা জানা, আর এখানে সাহায্য করা হয়েছে জানা নাই। বেশি, উনি বলছে বেশি দূরে আর কম দূরে। আর আর কি পার্থক্য বোঝা যায়? হ্যাঁ বলেন, সমস্যা নাই। এই দুইটা বাক্যের মধ্যে আপনি সাহায্য করেছেন আর এখানে আপনাকে সাহায্য করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দুইটা। আমি তো কি মিল তা তো বলিনি। মিল তো এটাও হাজের, এটাও হাজের, এটাও পুরুষ, এটাও পুরুষ, এটাও অতীতকাল, এটা মিল আমি জিজ্ঞেস, পার্থক্য কি এটা জানতে চাইছি। যে আপনি সাহায্য করেছেন আর আপনাকে সাহায্য করা হয়েছে, এর মধ্যে পার্থক্য কি? আমি নিজে করেছি আর এটা আমাকে করা হয়েছে, অপর কেউ করেছে আমি আরেকটা করেছি, নিজে করেছি। একজন একজন করে, হ্যাঁ, দুটাই হাজের, দুটাই হাজের। আপনি করেছেন, সাহায্য করেছেন, আর আপনাকে সাহায্য করা হয়েছে, এটাও হাজের, আপনাকে না বা তোমাকে। মারুফ তো আরবি বুঝি না আমরা, বাংলা বুঝাইতে হবে। দুইটাই অতীত, দুইটাই অতীত। তো দুইটাই অতীত, আমি মিল চাচ্ছি না, দুইটাই হাজের। হ্যাঁ, দুইটাই হাজের। তুমি সাহায্য করেছো, তোমাকে সাহায্য করা হয়েছে। দুইটাই অতীত, দুইটাই গায়েব। না 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 না, এবার পার্থক্যটা আমি বলি তো, আমি বলি একটু, আপনারা অনেকে বুঝাতে চাচ্ছেন কিন্তু বুঝাতে পারতেছেন না। দেখেন, তুমি করেছো, এটাও মানে সাহায্য করেছো, সাহায্য করা একটা কাজ, এখানেও সাহায্য করা একটা কাজ। যদি বলি যে তুমি সাহায্য করেছো বা তুমি খুন করেছো, এই কথা বললে খুনের কাজটা বা সাহায্যের কাজটা কে করেছে এই বাক্যের মধ্যে? তুমি। তুমি হলো কর্তা, কথা বোঝেন? কাজটা কে করছে? তুমি। তুমি যাকে বলতেছি আর কি, তুমি। আচ্ছা, এবার তোমাকে সাহায্য করা হয়েছে। এখন এই সাহায্যটা এই বাক্যের মধ্যে কি বোঝা গেল যে সাহায্যটা কে করছে? ভালো করে বোঝেন, তোমাকে সাহায্য করা হয়েছে, এখানে কে করেছে তা কি বোঝা যাচ্ছে? এটাই হলো পার্থক্য। কর্তা বোঝা যাচ্ছে আর কর্তা বোঝা যাচ্ছে না। আচ্ছা, আবার বলছি যে একজনের নাম উল্লেখ করে বলছে যে সে ওই একজন মাস্তান বা গুন্ডা ওই বাড়িওয়ালাকে বা হোটেলওয়ালাকে খুন করছে। আপনি যখন এইভাবে একটা বাক্য আদালতে গিয়ে বলবেন, তখন খুনটা কে করছে আদালতের কাছে ক্লিয়ার, ক্লিয়ার। হ্যাঁ, মানে কে করছে, যার কথা বললাম যে গুন্ডা বা মাস্তান, কর্তা বোঝা যাচ্ছে। অথবা নাম বলেন যে আব্দুর রহমান বা সলিমউদ্দিন, কলিমউদ্দিন, কেউ খুন করছে, তাহলে কে খুন করছে এটা ক্লিয়ার বুঝে গেল আর কি। এখন পুলিশ পাঠিয়ে দিবে, তাকে ধরে নিয়ে আসো, ঠিক আছে? কিন্তু আপনি গিয়ে আদালতে কথা বলেন না, আদালতে গিয়ে বললেন
যে আমাদের এলাকায় একটা দোকানওয়ালা বা একটা হোটেলওয়ালা খুন হয়েছে। আমাদের এলাকায় আদালতে গিয়ে বললেন কি যে একটা হোটেলওয়ালা কি হয়েছে, খুন হয়েছে। এবার আদালত কাকে ধরতে পাঠাবে? কর্তা বোঝা যাচ্ছে? তাহলে পার্থক্য হলো কি, কর্তা বোঝা যাবে অথবা কর্তা বোঝা যাবে না। ঠিক আছে, যেটা কর্তা বোঝা যাবে এটাকে বলা হয় ফেলে মারুফ। কর্তা যদি বোঝা যায়, হ্যাঁ, আর হলো কর্তা বোঝা যায় না, মাজহুল। জাহেল মানে কি? জাহেল মানে অজ্ঞ মূর্খ। তো যে ফেলটা কাজটা কে করলো বোঝা যায় না, এটাকে বলা হয় মাজহুল। আর মারুফ কাকে বলে? যেটা বোঝা যায়। মারুফ মানে মারেফা কয় না, মারেফত মানে কি? চেনা জানা। তো যেই ফেলের কি চেনা যায়? কর্তা চেনা যায়। ক্লিয়ার? এবার একটা পরীক্ষা, তখন যা বললাম তার একটা ছোট্ট একটা পরীক্ষা নেওয়া যেতে পারে। খেয়াল করেন আমার দিকে, না সার কোনটার সাথে মিলে? এখানে 1 নম্বরের সাথে মিলে। ওকে, তাহলে ফাআলা মানে সে একজন পুরুষ করেছে, না সার মানে সে একজন পুরুষ সাহায্য করেছে। নাসারা মানে, আচ্ছা, এখন এই যে নুসেরা, নুন আছে এখানে, ঠিক আছে? নুসেরা মানে হলো তাকে সাহায্য করা হয়েছে, সে একজন পুরুষকে সাহায্য করা হয়েছে। আবার বলছি, নাসারা মানে কি বললাম? সে একজন পুরুষ সাহায্য করেছে। নুসেরা মানে কি? সে একজন পুরুষকে সাহায্য করা হয়েছে। এখন বারাকাতকে বলতে হবে যে কোনটা মারুফ আর কোনটা মাজহুল। হ্যাঁ, নাসারা নুসেরা, কোনটা মারুফ কোনটা মাজহুল? কোনটাই মারুফ নাই বা মাজহুল নাই, দুটাই মাজহুল। আচ্ছা, কে বলবে? হ্যাঁ বলেন। উনি বলছেন নাসারাটা মারুফ, নুসেরাটা হলো মাজহুল। আপনি বলেন। সবাই একমত নাকি কারোই আছে? তাদের দুজনের উত্তর সঠিক। কেন? দেখেন, নাসারা মানে কি? নাসারা মানে কি? হ্যাঁ, সে একজন পুরুষ সাহায্য করেছে। এই বাক্যের মধ্যে যে সাহায্য কে করছে? সে। ঠিক আছে, এইভাবে যখন বলা হয় যে সে সাহায্য করছে, তখন না জেনে এই ধরনের বাক্য দুনিয়ার কেউ বলে না, বা বলাটা এটা শুদ্ধও না আর কি। এটা অবশ্যই যখন জানা থাকে তখনই বলে। ঠিক আছে, এই জন্য এইগুলো সব হলো মারুফ। এগুলো সব কি মারুফ। সে করেছে, তারা করেছে, তুমি করেছো। আচ্ছা, একটা কথা, আমি করেছি, এখানে কর্তা কে? আমি করেছি, আমি। ক্লিয়ার? আমরা করেছি, এখানে কর্তা কে? আমরা করেছি। কাজটাকে কার দ্বারা হয়েছে? আমার দ্বারা হয়েছে, আমার দ্বারা। তাহলে নাসারা হলো মারুফ আর নুসেরা মাজহুল। এবার নাসারা মানে কি? মানে কি? আমার দিয়ে খেয়াল করেন, সে সাহায্য করেছে। ঠিক আছে, সে একজন পুরুষ সাহায্য করেছে। আপনি বলবেন যে এটা নাসারা মানে সাহায্য করে, হুট করে আপনি কইলেন আমরা জানি না। আপনি জানেন না দেখে আমি জানাই দিচ্ছি, সবগুলা ধীরে ধীরে আমরা সূত্র নিয়ে আসবো আর কি। তো নাসারা দেখেন একটা ওটার সাথে মিলতেছে। আর নাসারা মানে হলো সে একজন পুরুষ সাহায্য করেছে। যদি বলি তারা দুজন পুরুষ সাহায্য করেছে, কি বলতে হবে? আলিফ আছে না, আলিফ লাগাই দেন। নাসারা। যদি বলি তারা সকল পুরুষ সাহায্য করেছে, নাসারু। যদি বলি যে আমি সাহায্য করেছি, ইয়া সালাম। হ্যাঁ, এই যে এটা দেখবেন, এটা কি? ফালতু, ঠিক না? তাহলে ওখানে হবে কি? নাসারতু, মানে সেম এগুলোর মতো সব হবে। আচ্ছা, তাহলে এগুলো সব হলো মারুফ, মানে সে করেছে, তুমি করেছো, আমি করেছি, সাহায্য করেছি, তাই না? তাহলে এগুলো সব কর্তা বোঝা যাচ্ছে কে করেছে। এটা
বোঝা যাচ্ছে, কিন্তু নুসেরা মানে তাকে সাহায্য করা হয়েছে। এখানে কে করছে এটা বোঝা যায় না, ঠিক আছে? তাহলে এটা হলো মাজহুল। এটা কি? আবার একটা মনে করেন কাতালা কুতিলা, কাতালা কুতিলা। কাতালা মানে সে খুন করছে, তাহলে সে আসামি। যখন বললো যে সে খুন করছে তখন সে কি? পুলিশে ধরে নিয়ে যাবে না? কিন্তু বললাম যে কুতিলা, তাকে খুন করা হয়েছে, এবার কি মরা মানুষ ধরে নিয়ে যাবে নাকি? আসামি কে এখানে? আসামি অজানা। তো আমরা মাজহুল কখন ব্যবহার করি? বাংলাতেও করি। আমার ঘড়িটা চুরি হয়ে গেছে, কখন বলেন? যখন কে চুরি করছে জানেন না, তাই না? হ্যাঁ, আর যখন বলবো যে সে চুরি করছে তখন আপনি কে, তখন আপনাকে বলো যে কে, সে কে, ঠিক না? নাম বলো, জানা থাকলে তো বলতে হবে, ঠিক আছে? যাই হোক, তাহলে মারুফ আর মাজহুল বাংলা গ্রামারে এটাকে কর্তৃবাচ্য, কর্মবাচ্য। কর্তৃবাচ্য দরকার নাই, মুখস্থ রাখার দরকার নাই। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, শুধু কর্ম উল্লেখ থাকবে, কর্তা উল্লেখ থাকবে না। আর এখানে কর্তা কর্ম দুটাই উল্লেখ থাকবে, ঠিক আছে? তাহলে আরেকটা পরীক্ষা, এবার কিন্তু খুব সতর্ক, ধোকা খাবেন কিন্তু। এটা পড়েন, ফালাকা, এটা পড়েন। এটা অর্থ কি? আর এটা কোনটা মারুফ? এটা মারুফ না এটা মারুফ? এটা মারুফ। এটা কি মারুফ? পড়েন পড়েন, দেখে পড়েন, দেখে পড়েন। হ্যাঁ, এটা কি মারুফ না মাজহুল? হ্যাঁ, তাহলে খুলিকা এটা মাজহুল। তাহলে এতক্ষণ ধরে আমরা বুঝলাম যে মারুফ আর মাজহুলের পার্থক্য। কাকে মারুফ বলে? কর্তা জানা থাকলে সেটা মারুফ, আর কর্তা জানা না থাকলে সেটা কি? মাজহুল। ক্লিয়ার? আর শব্দ দেখে বুঝবো কিভাবে যে মারুফ না মাজহুল, ঠিক আছে? সেটা হলো যেটা মারুফ সেটার মানে শুরুতেও জবর, মাঝেও জবর, শেষেও জবর, ঠিক আছে? মারুফ যেটা আর কি, এই যে মারুফ, ওকে? আর যেটার কর্তা জানা থাকবে না, তখনও যদি আমি এভাবেই লিখি তাহলে মানুষ ভুল বুঝবে। আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা বুঝবে না মানুষে, ঠিক কি না? তখন কি করতে হবে? প্রথমটা পেশ দিতে হবে, বাকি সব ঠিক থাকবে, সব ঠিক থাকবে। ও না, 2 নম্বরটা কাসরা দেওয়া লাগবে। 1 নম্বরটাকে পেশ, 2 নম্বরটা কাসরা, আর বাকি সব ঠিক থাকবে। মানে শেষে যে তুম, তা, তুমা, তুম, তে, তুমা, তুম, সব ঠিক থাকবে আর কি। আবার বলছি, মানে মারুফ আর মাজহুলের শব্দের মধ্যে কি পার্থক্য? মারুফ তো ক্লিয়ার, ঠিক আছে? আর মাজহুল প্রথম অক্ষরে হবে পেশ, দ্বিতীয় অক্ষরে হবে জের, খালাস। তাহলে এখন প্রশ্ন হলো যে এটাকে আমি মাজহুল বানাবো, পড়েন, মাজহুল করে পড়েন তো। ফু ই লা, ওকে? আচ্ছা, এবার আমি এইটাকে মাজহুল করে পড়বো। মাশাআল্লাহ, পড়েন না কেন? ফুইলতু, আমি এবার এটাকে মাজহুল করে পড়বো। মাজহুল যখনই আসবে তখনই শুরুতে পেশ, আর 2 নম্বরটাতে কি? জের, বাকি সব ঠিক থাকবে। ক্লিয়ার? এখন যদি বলি যে আমি এইটাকে মাজহুল পড়তে চাই, ফুইল না। আচ্ছা আচ্ছা, একজনকে জিজ্ঞেস করি, সাদ ভাই এটাকে আপনি মাজহুল পড়েন। আব্দুল মান্নান এটাকে আপনি মাজহুল পড়েন। হ্যাঁ, শেখ আহমদ আপনি এটাকে মাজহুল পড়েন। মাজহুল, প্রথমটা পেশ, দ্বিতীয়টা দেন, দিয়ে ফেলাম সাহস করে, ভয় পেন না, থামেন, কথা বলেন না, সবাই কথা বলেন প্লিজ। হ্যাঁ, এই তো হয়ে গেছে, মাশাআল্লাহ, এটা জাদুর মতো কাজ করছেন আপনি। আচ্ছা, এবার শেখ আপনি বলেন, ভাই কি ভাই? সুমন ভাই, আপনি বলবেন, কঠিন একটা ধরা লাগবে, এইটাকে এটা বলেন, মানে মাজহুল পড়েন। ফুইলু,
ঠিক আছে? ঠিক আছে? আজহারউদ্দিন টেনশনে আছে একটু। আজহারউদ্দিন টেনশনটা একটু দূর করা দরকার। হ্যাঁ হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা আজহারউদ্দিন, এই যে এটা আছে ফালতি, মানে তুমি করেছো, এটাকে আমরা মাজহুল পড়তে চাই, ঠিক আছে? কি হবে? ফেলতু, উনি বলছে ফেলতু, উনি বলছে ফেলতে, এবার তো লাগলো প্যাস। আপনি একটু প্লিজ হেল্প। উনি বলছে ফেলতু, ইনি ফেলতি, আর ইনি বলছে ফেলতু। ফেলতু কাছে আছে জন্য। হ্যাঁ আপনি বলেন ফেলতি। ওমা কাছে থেকেও খাতি নাই নাকি? ফেলতে। আপনি বলেন কি হবে ওনারটা? আপনি বলেন কি কয় ফারুক ভাই? ফেলতে কি হবে? আচ্ছা আচ্ছা, ফখরুল ভাই বুঝেন নাই এটা? এগুলা মারুফ না মাজুল আছে এখন? সব মারুফ, সব মারুফ এগুলা। এখন মাজুল করব। 1 নম্বর অক্ষরটাতে দিব পেশ, আর 2 নম্বরটা দেবো জের। এখানে 1 নম্বরটা কি? ফা। এখন আপনি পেশ দেন ফু। 2 নম্বরটা কি? লাম। আইন কাসরা দেন। এখন পড়েন। হ্যাঁ পড়েন ফেলতে। খালাস? তাহলে আপনাদের ভুলে গেছে, স্বীকার করছে তাহলে? আচ্ছা এবার আমি জের জবর মুছে দিলাম। এটা মারুফ পড়লে কি হবে, মাজহুল পড়লে কি হবে? আপনি ভুল করছেন। হ্যাঁ কে বলতেছিল ওদিকে? আব্দুল মোমিন। হ্যাঁ মোমিন ভাই আপনি বলেন, এটা মারুফ পড়বো, কি পড়তে হবে? ফালতা তো আছেই। হ্যাঁ এটা মারুফ। আর মাজহুল পড়লে কি পড়বো? জি ফালতি, ফুয়ালতি। এবার শহীদুল ইসলাম, এই যে 12টা আপনি সবগুলোকে মাজহুল বানায় ফেলবেন আর কি। হ্যাঁ পড়েন, শুরু করেন। হ্যাঁ 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 বাস। আব্দুল মান্নান, পরের 6টাকে আপনি মাজহুল বানায় ফেলবেন। হুম 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 হ্যাঁ হ্যাঁ ফেলতুন্না। এবার ফারুক ভাই আপনি এই 2টাকে মাজহুল বানাবেন। হুম 1 নম্বরে প্রথমটা হলো দম্মা, পরেরটা হলো কাসরা। কষ্ট হয়েছে আর কি একটু কষ্ট হয়েছে। আচ্ছা নেক্সট বারাকাত, শুরু করেন। মাজহুল পড়বেন, আছে মারুফ কিন্তু পড়বেন মাজহুল। আপনি পড়েন তারপরে। হ্যাঁ হুম হুম জি হ্যাঁ বাস তুমি বলো, এই 3টা বলো মাজহুল। হুম আপনি বলেন এই 2টা। মাশাআল্লাহ, টান দিবেন কিন্তু শেষে ফাইলনা। এবার যদি বোর্ড থেকে মুছে দেই, আশা করি আপনারা বলতে পারবেন। জিনিস একই, ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাত ফাআলনা, আছে না? ফুইলা ফুইলা ফুইলু, ফুইলাত ফুইলাতা ফুইলনা, ফুইলতা ফুইলতুমা ফুইলতুম, ফুইলতি ফুইলতুমা ফুইলতুন্না, ফুইলতু ফুইলনা। খুব কঠিন, জাস্ট বুঝার, আর কিচ্ছু নয় এখানে মুখস্থ করার, ঠিক আছে? আচ্ছা শুনেন, এবার মারুফ আর মাজহুল নিয়ে আলোচনা হচ্ছে, ঠিক না? নুসরা মানে তাকে সাহায্য করা হয়েছে। এবার আমাকে সাহায্য করা হয়েছে, কি বলবো? আমাকে সাহায্য করা হয়েছে
হ্যাঁ, এই ফুইলা মানে কি সাহায্য করা নাকি? নাসরা মানে সাহায্য করা। এখন বলবো যে আমাকে সাহায্য করা হয়েছে। আচ্ছা, আরেকটু সহজ করি। আমি সাহায্য করেছি, কি বলতে হবে? আমি সাহায্য করেছি, কি বলতে হবে? নাসরতু, ফালতু, এর মতো। ফালতু মানে আমি করেছি, নাসরতু মানে আমি সাহায্য করেছি। আচ্ছা, আবার আমি সাহায্য করেছি, কি বলতে হবে? নাসরতু, ঠিক আছে। আমরা সাহায্য করেছি, নাসরনা। আচ্ছা, আমাকে সাহায্য করা হয়েছে, ফুইলতু না? ফুইলতুর মতো কি হবে? ফুইলতু। আল্লাহর কাছে দোয়া করেন তো সহজ করে দেওয়ার জন্য, ইনশাআল্লাহ দোয়া করতে হবে একটু। আচ্ছা, তাহলে ফুইলতু মানে আমাকে, আমি কৃত হয়েছি মানে কিছু একটা করা হয়েছে। তাহলে নুসিরতু মানে কি? আমাকে সাহায্য করা হয়েছে। মানে আখের সব একই থাকবে, শুধু শব্দ পরিবর্তন হবে। যেমন নুসেরা, নুসেরা, নুসেরু। নুসেরু মানে কি? তাদের সকলকে সাহায্য করা হয়েছে। যদি বলা হয় যে নুসিরাত, ফাআলাতের যে অর্থ, নাসারাতের ওই অর্থ, শুধু খালি সাহায্য করা, শব্দ পরিবর্তন হওয়ার কারণে। আর একজন মহিলা বোঝাবে, তাই না? তাহলে যদি বলে নুসিরাত, তাহলে একজন মহিলাকে সাহায্য করা হয়েছে। আবার একটু পিছনে যাই, যে সে একজন মহিলাকে সাহায্য করা হয়েছে। এই বাক্যের মধ্যে কর্তাকে, ফাইলকে নাই, সে তো কর্তা না, তাকে তো সাহায্য করা হয়েছে। ঠিক আছে, কে করছে তা বলা হয়নি এখানে, বাক্যের মধ্যে উল্লেখ নাই। ঠিক আছে, হয়তোবা আপনি জানেন না তাই বলছেন না, অথবা জানেন কিন্তু সবাইকে শোনাতে যাচ্ছেন না, নানান কারণে কিন্তু করা হয়, মাজহুল ব্যবহার করা হয়। আচ্ছা, এই হলো মারুফ এবং মাজহুল। ঠিক আছে, জি। মাজহুলটা আরেকটু রিহার্সেল, আরেকটু করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই যে নুসেরা দিয়ে আমরা তখন বলছিলাম, এই তিনটা যদি আমরা মাজহুল বলতে চাই নুসেরা দিয়ে, কি বলবো? নুসেরা, নুসেরা, নুসেরু। আবার হ্যাঁ, তারপরে এই তিনটা কি হবে? জি, নুসিরাত, নুসিরাতা, নুসিরনা। তারপরে নুসিরতা, নুসিরতুমা, নুসিরতুম, নুসিরতি, নুসিরতুমা, নুসিরতুন্না। মাজহুলটা কে বুঝেননি একটু বলেন, আমি বুঝাই দেবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। না বুঝতেই পারে, খেয়াল করেনি, মনোযোগ অন্যদিকে ছিল নানান কারণে। হ্যাঁ, কে বুঝেন নেই মাজহুল? মোটামুটি বুঝছেন না? একটু বাকি আছে, বই খুলেন এখন, মাজহুল বের করেন। বের করুন। হ্যাঁ, 12-20 না কত জানো? 13। হ্যাঁ, মুতলাক পরে বুঝবেন ইনশাআল্লাহ, বাহাস পরে বোঝাবো ইনশাআল্লাহ, পরে। হ্যাঁ, রেডি? তাহলে এখন আপনারা ধরবেন, আপনারা 13 পৃষ্ঠার না 12 পৃষ্ঠায় যেটা আর কি, নাসারা, নাসারা, হাত দেন। 12 পৃষ্ঠায় নাসারা, নাসারা, নাসারু। এই যে, ও আপনার এখানে নাই না ওইভাবে? না, 12। মারুফটা বলছি আর কি, একটু ব্যাকে গেছি আর কি। ও আচ্ছা, হ্যাঁ, 11 পৃষ্ঠায়, সরি। তো নাসারা, নাসারা, নাসারু, নাসারাত, নাসারাতা, নাসারনা আছে? নাসারতা, নাসারতুমা, নাসারতুম, নাসারতু। আচ্ছা, নাসারতুমা, নাসারতুম, নাসারতি, নাসারতুম, নাসারতুন্না, নাসারতু, নাসারনা। তাহলে এইগুলোর অর্থ দেখেন, সে একজন পুরুষ সাহায্য করলো, তারা দুজন পুরুষ সাহায্য করলো, তারা সকল পুরুষ সাহায্য করলো না। এবার পাতা উল্টান, মাজহুলে চলে যান। ঠিক আছে, নুসেরা, দেখেন নাসারা থেকে নুসেরা হয়ে গেছে।
ঠিক আছে। আর শেষের দিকটা ঠিক আছে, নুসেরা নুসেরা নুসেরু আছে, তারপরে কি আছে নুসেরাত। হ্যাঁ, তাহলে এইভাবে সবগুলা। এবার হাত দেন নুসেরা অর্থ কি? নুসেরা অর্থ কি? তাকে সাহায্য করা হলো। কে করলো সাহায্য উল্লেখ নাই আর কি, ঠিক আছে। আচ্ছা, না নুসেরা, জি হ্যাঁ, তাদের দুজন পুরুষকে সাহায্য করা হলো। এভাবে সবগুলো শেষে চলে আসেন। নুসের তু শেষের আগেরটা, হ্যাঁ, আমাকে সাহায্য করা হলো, একদম শেষের আগেরটা, একদম শেষের আগেরটা। নুসের তু মানে কি? আমাকে সাহায্য করা হলো। নুসির না। আচ্ছা, এবার আমি বাংলা বলবো, আপনারা আরবি বলবেন। আপনারা আরবি দেখে দেখে বলবেন, সমস্যা নেই। রেডি? হাত দেন, হাত দেন, সবাই হাত দেন, এটা ধরে থাকেন ভালো করে। হ্যাঁ, তুমি একজন মহিলাকে সাহায্য করা হয়েছে হলো, কি হবে? কি হবে? কই হাত দেন নাই তো, খুঁজে তো বের করতে হবে। তুমি একজন মহিলাকে কি করা হয়েছে? সাহায্য করা হয়েছে। দেখেন তো কি লেখা আছে। আমাকে বলি নাই তো আমি। তুমি বা তোমাকে মানে একজন মহিলাকে আর কি, একজন স্ত্রীকে। হ্যাঁ, তোমাকে মানে একজন স্ত্রীকে বলা হচ্ছে যে তোমাকে সাহায্য করা হয়েছে। নুসিরতা কি হবে? হ্যাঁ, নুসিরতি, নুসিরতি কাসরা। খুঁজে বের করেন। এটা একদম শুনেন, যে খুঁজে বের পাচ্ছেন না, একদম সহজ। প্রথম তিনটার মধ্যে আলিফ, তারপরে শেষেরটা তো ওয়াও, পরের তিনটা হলো গায়েবের। তি যে বললাম না, তা তোমাতুম তি তোমাতুম না, গায়েবের মধ্যে কি তি আছে ভাই? তো গায়েবের মধ্যে আপনি হাত দিয়ে খুঁজতেছেন আর খুঁজতেছেন, গায়েবের মধ্যে তি পাবেন কেমনে? ঠিক আছে। আচ্ছা, এবার আমি বলতেছি, হাত দেন, খুঁজে বের করবেন, অর্থ আপনার অর্থ বলবেন আর কি। নুসিরতা, নুসিরতা, একজন পুরুষের ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, পান না, কে পান নাই? আচ্ছা, এবার নুসিরু, আপনার বই আলাদা তো, সমস্যা নেই। নুসিরু আপনি ফেলু বের করবেন, ফেলু এভাবে বের করবেন। নুসিরু, হ্যাঁ আপনি বলেন অর্থ কি? আপনারা সে মুখে কথা বলবেন না, হ্যাঁ, শুধু রেডি থাকবেন আর কি, আমি যাকে জিজ্ঞেস করছি। আচ্ছা, এবার নুসির না, আপনি অর্থ বলেন, আপনি বলেন। ফেল না বা ফেল না, হ্যাঁ, মহিলা সাহায্য করলো হবে, আপনি বলেন। টান দেই নাই তো, টান দেই নাই। নুসির না, হাত দেন, খুঁজে বের করেন। উফ, আলিফ টান দেই নাই। নুসির না, জি, এবার হাত দেন। নুসির না, আবার আবার হাত দেন। নুসির না, এবার হাত দেন। নুসির না, খুঁজে পাচ্ছেন না? একটা তো টান আছে, একটা টান নাই। এই যে এখানে দেখবেন না, এটা তো টান নাই। কয় নাম্বার এটা? আপনারও চোখ বন্ধ করে 6 নম্বরে হাত দেন, দেখবো যে আলিফ নাই। একদম 6 নম্বরে হাত দিবেন। নুসির না। আরেকটা হলো নুসির না, তাও যদি খোঁজা লাগে, একদম লাস্টেরটা। হ্যাঁ, আপনি খুঁজে পান না কেন? এত দেরি লাগে। আচ্ছা, এবার খুঁজে বের করতে হবে। নুসিরতা, নুসিরতা কই? নুসিরতা আমি তো টান দিই নেই। হ্যাঁ, ফেলতা, যে উত্তর কারেক্ট। এই দুই ভাই এখনো পায় নাই, কই? এতক্ষণ লাগে?
আপনার নুসিরতা পাইছেন? অর্থ কি? এবার বলেন নুসিরতি, হাত দেন। মানে কি? নুসিরতি এটা পুরুষ না মহিলা? না পুরুষ। আচ্ছা, এবার হাত দেন। কঠিন একটা ধরতে হবে আর কি, খিচা খাইচা বাইর করি। নুসিরতুন না, নুসিরতুন না, ফাইলতুন না। এইবার কেউ মুখে একদম চুপ, আঙ্গুল দিয়ে চুপ থেকে থাকবেন, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। চোর ধরতে হবে, এবার কঠিন ধরতে হবে। নুসিরাতা, কেউ কথা বলবেন না। নুসিরাতা, কথা বলেন না, কথা বলেন না। কি ধরতে পারতাম না একটাও। দেখি দেখি দেখি, দেখেন তো ঠিক আছে নি? নুসরাতা, মাশাআল্লাহ, সব ডাবল ডাবল আঙুল দিয়ে ধরে বসে আছে। তো অর্থ কি হলো? এবার নুসিরা, নুসিরা, থামেন থামেন, বললেন না বললেন না। হ্যাঁ, নুসিরা, কাটা, রাইট রাইট রাইট, তাও হয় নাই। টান দিছি কিন্তু 6 আলিফ। 2 নম্বর। পাইছেন সবাই? অর্থ কি? আচ্ছা, এবার কেউ বলবেন না, শুধু হাত দিয়ে থাকবেন। তারপরে ফাঁকে ফাঁকে 2 একটা বাইর হইতেছে। এবার নসির তুমা, বাইর করছেন? রেডে? নসির তুমা, শুনেন 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 শুনেন, নসির তুমা বলছি না? যদি একটা থাকে 1 জায়গায় হাত দেওয়া লাগবে, যদি 3টা থাকে 3 জায়গায় হাত দেওয়া লাগবে, যদি 5টা থাকে 5 জায়গায় হাত দেওয়া লাগবে। কথা বোঝা গেছে? যদি আপনি 5টা আছে 2টা হাত দিচ্ছেন, তাহলে আপনি কাটা। কথা বুঝেন নাই? নসির তুমা হাত দিচ্ছেন, কই কই, এটা কাটা। 2টা হাত দিচ্ছেন, রাইট, এটা কাটা, এটাও কাটা। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। পান নাই, খুঁজে পান নাই? নসির তুমা, বলে দেন। পাশাপাশি 2টা আছে, একটু একটু ডিস্টেন্স। হ্যাঁ, নসির তুমা পাইছেন? এইবার রেডে? নসিরতা, হ্যাঁ নসিরতা, তাড়াতাড়ি, দেরি করা যাবে না। ইয়া সালাম, অর্থ কি? কই নসিরতা? তোমাকে একজন পুরুষ সাহায্য করা হলো। এটা কি তা আছে ভাই? এটা তো আলিফ, আমি তো আলিফ বলি নাই। দেখাই দিয়েছেন নাকি ওনাকে? আচ্ছা, নসিরতা, আচ্ছা ক্লিয়ার। নসিরতা মানে কি আপনি বলেন? তোমাকে সাহায্য করা হলো পুরুষের ক্ষেত্রে। নসিরতি মানে কি? মহিলার ক্ষেত্রে। নসির তু মানে কি? আমাকে সাহায্য করা হলো। নসির না মানে কি? শেষে আলিফ ডিলেট। নসির না মানে কি? নসির না, ইয়া সালাম, সবাই। হ্যাঁ, নসির না। তাহলে হ্যাঁ, কি জিজ্ঞেস করছিলাম? নসির না, আলিফ ছাড়া আর কি? আর আলিফ লাগাইলে আমাদের সকলকে সাহায্য করা হলো। খালাস। আচ্ছা, এখন আবার রেডে? বইটা বন্ধ করেন সবাই, বই বন্ধ করেন। এবার বলেন নসিরতা মানে কি?
এবার নুসিরতি। ও আল্লাহ, এখানে লেখা আছে। আচ্ছা ঠিক আছে, খালাস, প্রথম দিন তো একটু মাফ করা গেল আর কি। এরপরে বলতে হবে নুসিরাতা, নুসিরাতা, নুসিরাতা। ফখরুল ইসলাম, হ্যাঁ আপনি, হ্যাঁ আমার দিকে দেখেন, এখানে দেখেন আর কি। হ্যাঁ, সকল মহিলাকে মায়ের পিঠ দিয়ে মেরে ফেলা হলো, তাকে সাহায্য করা হলো। নুসরাতা কয় লিপ টান দিয়েছি? 10 লিপ টান দিয়েছি। আপনি বলেন নুসরাতা মানে কি? তাদের সকল পুরুষকে হত্যা করা হলো। হ্যাঁ, তাদের দুজন মহিলাকে কি করা হলো? সাহায্য করা হলো। এবার রেডে নুসির তুমা, আপনি বলেন নুসির তুমা মানে কি? ঠিক আছে, দুজন পুরুষ হবে? দুজন না তিনজন? পুরুষ হবে না মহিলা হবে? দুটোটা হবে, মাশাআল্লাহ। আচ্ছা, নুসির তুমা। এইবার কোনটা ধরবো? নুসির তু মানে কি? আপনি বলেন। আমাকে সাহায্য করা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, যদি বলি যে আমাদেরকে সাহায্য করা হয়েছে, ওকে। এবার মারুফ মাজহুল, নুসির তুন্না আছে না? নুসির তুন্না এটা মারুফ না মাজহুল? মাজহুল। এবার মারুফ বলতে হবে। নুসির তুন্নার মারুফ কি? নুসির তুন্নার মারুফ হলো নাসার তুন্না। আচ্ছা, আমি মারুফ বলবো, আপনারা মাজহুল বলবেন। আর আমি মাজহুল বললে আপনারা কি? মারুফ। রেডে রেডে। নাসারু এর মাজহুল কি? নুসিরু। নাসারনা এর মাজহুল কি? নুসিরনা। এবার নুসির তুম এর মাজহুল কি? কোনটা মাজহুল আর কোনটা মারুফ? হ্যাঁ, নুসির তুম এটা মারুফ মাজহুল, আর নাসার তুম এটা কি? আচ্ছা, এবার শাহাদ আপনি বলেন নাসার তুম মানে কি আর নুসির তুম মানে কি? হ্যাঁ, নাসার তুম মানে কি আর নুসির, না আপনি বলেন না, নাসার তুম মানে কি আর নুসির তুম মানে কি? এটা অর্থ বললে আমি বুঝবো যে আপনি মারুফ মাজহুল বুঝছেন কি না। ঠিক আছে, হ্যাঁ বলেন। হ্যাঁ মানে কি? কত হিসাব করা লাগতেছে দেখছেন? হ্যাঁ, একটু ওয়েট করেন, আপনি বলেন নাসার তুম মানে কি? নাসার তুম মানে কি, অর্থ কি? আচ্ছা আহমেদ, একটু ওয়েট, কোথাও একটু ভুল হচ্ছে আর কি। নাসার তুম অর্থ কি? সাহায্য করা হয়েছে, মানে ওইদিকে ঘুরতে ঘুরতে এদিকে ভুলে গেছি আর কি। হ্যাঁ, নাসার তুম মানে কি? নাসার তুম করেছ, করলো একই কথা, এটা সমস্যা নাই। করেছ বলে না, করলো বলে না, একই কথা, সমস্যা নাই। বলেন আপনি নাসার তুম মানে কি? ইট ইজ কারেক্ট। আপনি বলেন নাসার তুম মানে কি? জি, তোমরা সকল পুরুষ সাহায্য করেছো বা করলে, একই কথা, অতীতকাল। তোমরা সকল পুরুষ সাহায্য করলে, এটা হলো মারুফ না মাজহুল? মারুফ। এবার নুসির তুম, এতক্ষণ ছিল নাসার তুম, মারুফ, এখন মাজহুল, নুসির তুম। ঠিক আছে, অর্থ কি?
তোমাদের পুরুষকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝেন নাই? আচ্ছা, তাহলে নাসারতুম নুসিরতুম, ওকে। এবার নাসারতা, নাসারতা অর্থ বলেন। হ্যাঁ, নাসারতা, তাদের দুজন মহিলাকে সাহায্য করা হয়েছে, ঠিক আছে। নাসারতা মানে এলোমেলো হয়ে গেছে আর কি, তাদের, ওটাই তো বললো, দুজনে হাত মিলাবেন আর কি। কি বলছে? তাদের দুজন মহিলাকে, আর আপনি কি বলছেন? পুরুষ। ও, তাহলে তো হাত মিলানো যাবে না। বলেন নাসার কি, আবার বলেন, শুনেন শুনেন শুনেন। মানে তোমাকে সাহায্য করা হলো একজন পুরুষের ক্ষেত্রে। হ্যাঁ, তুমি সাহায্য করেছো আর তোমাকে সাহায্য করা হয়েছে, আসমান পার্থক্য। এখানে হলো তুমি হলে বীর বাহাদুর, তুমি সাহায্য করে আসছো, রোহিঙ্গাদেরকে তুমি অনেক টাকা টুকা দিয়ে আসছো, আর তোমাকে সাহায্য করা হয়েছে মানে তুমি একজন বিপদগ্রস্ত রোহিঙ্গা মানুষ, তোমাকে সাহায্য করা হয়েছে, পার্থক্য আছে না? আচ্ছা, তো এই হলো মারুফ এবং মাজহুল। ক্লিয়ার? বই বের করেন এখন। মাজহুলটা ওই যে ফুইলা ফুইলা ফুইলু আছে না, এটা মুখস্থ করতে কতক্ষণ সময় লাগবে? সময় লাগবে 1 মিনিট সময় দিলাম। ফুইলা ফুইলা ফুইলু ফুইলাত ফুইলাতা ফুইলনা ফুইলতা ফুইলতুমা ফুইলতুম ফুইলতা ফুইলতুমা ফুইলতুন্না ফুইলতু ফুইলনা, মুখস্থ, এক্ষুনি মুখস্থ হতে হবে, এক্ষুনি। আশা করি মুখস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ। মুখস্থ হওয়ার জিনিস, শুধু একটু মেকানিজম সামান্য একটু ইয়ে আছে আর কি। আচ্ছা, এবার নুসেরা নুসেরা নুসেরু দিয়ে মুখস্থ করেন। আরও 1 মিনিট সময় দিলাম। হ্যাঁ, ইনশাআল্লাহ হয়ে গেছে আর কি। হ্যাঁ, রেডি? তুমি বলো না, তুমি বলো, তোমাকে জিজ্ঞেস করছিলাম আর আগে, তুমি বলো। নুসেরা নুসেরা নুসেরু মাজহুল। আওয়াজ বড় করতে হবে। মাজহুল মাজহুল, মারুফ না। কে বলবে, কে বলবে? আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নুসেরা নুসেরা নুসেরু। আপনার এগুলো মুখস্থ আছে? এটি মুখস্থ নাই, দেখছেন? সমস্যাটা হলো, রোগটা হলো এই জায়গায়, আর আমি ওখানে চাপ দিলে কি হবে নাকি? ফিল্টারে সমস্যা আছে, তাহলে কল চাপ লিখে পানি বেরোবে?
বলেন ভাই, আপনি বলেন। নুসিরতা। নুসিরতি। আব্দুল মান্নান, এত কঠিন তো হওয়ার কথা না। আচ্ছা, কয়টা পারেন দিদি? নুসেরা হবে, এখনই বের হবে। বলেন নুসেরা। হ্যাঁ, নুসিরাত, নুসিরা, নুসির না। খালাস, গায়েবের, গায়েবের আপনি এই গায়েবের ছয়টা বলেন আহমদ। নুসেরা, শুধু এই ছয়টা, গায়েবের ছয়টা। নুসেরা, নুসেরা। বাস বাস, নুসির না। আপনি বলেন এই গায়েবের ছয়টা বলেন। নুসিরাত, নুসিরাত, নুসিরাতা। হ্যাঁ, এই গায়েবের ছয়টা আপনি বলেন। শুনেন, প্রথমে মুজাক্কার তিনটা বলবেন, পরে মুয়ান্নাস তিনটা বলবেন, আরামে বলবেন আর কি। ঠিক আছে, একদম। হ্যাঁ, বলেন। জি, সালাম। হ্যাঁ, আপনি বলেন। আপনি বলেন না, দেখব। হ্যাঁ, নুসিরা, নুসিরু, এগুলো মুখস্থ আছে। হ্যাঁ, সমস্যাটাই দেখে। আপনি বলেন। নুসিরাত, তারপরে হ্যাঁ, আবার বলেন। আপনি বলেন। হয়েছে হয়েছে হয়েছে, বলেন বলেন। হ্যাঁ, নুসিরাত বলেন না আপনি। নুসিরাত। হ্যাঁ, নুসির না। 6 নম্বরটা কি? নুসির না, নুন আছে না, জামা মুয়ান্নাস গায়েব। হ্যাঁ, এবার এবার আপনি বলেন। যাদের 6টা হয়ে গেছে তারপরে 6টা শুরু। নুসিরাত, নুসিরাতা, নুসিরনা। আপনি নতুনদের সবার নাম লিখবেন। হ্যাঁ, জি। হ্যাঁ, হয়েছে, আপনি বলেন। কেন এত কঠিন না তো, আজব কথা। হ্যাঁ, আপনি বলেন। নুসির না। কেন? এটা তো হিসেবের জিনিস, এটা তো মুখস্থের জিনিস না। প্রথম 3টার পরে পরের 3টা, এইভাবে। নুসিরু। জি। হ্যাঁ, আর কি বলবে? জি ভাই, না পড়লে বই থেকে কোনো লাভ হবে না। 100 বছর বই থাকলে পড়া হবে না। ঠিক আছে, আপনি মুখস্থ করেন, এক্ষুনি মুখস্থ হয়ে যাবে। এটা কোনো না, কঠিন কিছু না। কে বলবে? আব্দুল হাইদ, অনেকক্ষণ তো কয় নাই। আপনি মারুফ মুখস্থ আছে না, মারুফের মতোই। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। নুসিরা, নুসিরা, নুসিরু, নুসিরাত, নুসিরাতা, নুসিরনা। হ্যাঁ, এই 6টা। হ্যাঁ, নুসিরু। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ, একটু তাবান মনে হচ্ছে কেন? হ্যাঁ আপনি বলেন। না পরে ছয়টা, আচ্ছা হ্যাঁ। তো চেষ্টা করলে আপনার এখনই হয়ে যাবে, একটু মনোযোগ দিয়ে চেষ্টা করেন, সমস্যা নেই। হ্যাঁ সবগুলোই হবে, জাস্ট হিসেবের বিষয়, খালি মিলাইতে হবে। ইট গাঁথলে যেমন একটার পর একটা একটার পর একটা, কোথায় পুরা লাগবে কোথায় ভাঙা ইট লাগবে জায়গায় বলবে আপনাকে, ঠিক আছে? হ্যাঁ, শুধু প্রথমটা আপনাকে ভালো করে একদম টাইট করে মুখস্থ করতে হবে, এইটির উপর নির্ভর করতেছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই 14টার উপরে আপনার সব কিছু নির্ভর করতেছে। হ্যাঁ হ্যাঁ, জি জি জি, খালাস। তাহলে এখন আরেকটা, এই যে মাজহুল যেটা আর কি, মাজহুল যেটা, এটা 6টা হলো, বাকি আরও থাকলো কয়টা? 8টা থাকলো না? তো এগুলো ওই যে তা তোমা তুম তে তোমা তু না, নসের তা নসের তুমা নসের তুম নসের তে নসের তোমা নসের তুন না, নসের তু নসির না, সেম একদম, ঠিক আছে? আচ্ছা, অর্থ আপনাদের ক্লিয়ার? তাকে সাহায্য করা হলো, তাদের দুজনকে সাহায্য করা হলো, তাদের সকলকে সাহায্য করা হলো, এভাবে পুরুষ আবার মহিলাদের সেম। আর হাদের যেটা আর কি, হাদের মধ্যম পুরুষ, তোমাকে সাহায্য করা হলো, তোমাদের দুজনকে সাহায্য করা হলো, তোমাদের সকলকে সাহায্য করা হলো, ঠিক আছে? তারপরে পুরুষ মহিলা এইভাবে, এরপর আমাকে সাহায্য করা হলো, আমাদেরকে সাহায্য করা হলো, এই তো কথা না? তো এখন বাড়িতে তো পড়ার সময় নাই, বাড়িতে তো সবাই কাজ, ব্যস্ততা, ক্লান্তি, ম্যাডাম তো আছে ওইদিকে গিরগির করার, ঠিক আছে? তো সব কিছু মিলে বাড়িতে কি নাই, পড়ার সময় নাই। তো এই জন্য এইখানে পুরা মন মানসিকতা তৈরি করে নিয়ে আসবেন যে আজকে যা পড়া হবে এখানে আমি মুখস্থ করে থেকে যাবো আর কি, না থেকে যাবো না, নিয়ে যাবো আর কি, ঠিক আছে? হ্যাঁ, বাকি যেটা সেটা ম্যাডামেরা শুনাইবেন যে আজকে কি শুনছি, মোবাইলে শুরু করবেন আর কি বলতে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা, আপনারা হোয়াটসঅ্যাপের কাছাকাছি আসেন না, ভয় পান আর কি, হোয়াটসঅ্যাপের সমানে কওয়া শুরু করবেন, খালাস। হ্যাঁ ওকে, তো তাহলে আপনারা এগুলা লেখা একটু হোয়াটসঅ্যাপে দিবেন। আর এই যে নুসেরা, নুসেরা সে সাহায্য করলো না, তাকে সাহায্য করা হলো, তাদের দুজনকে সাহায্য করা হলো, তাই না? এটা না বোধকও তো হতে পারে, ঠিক আছে? যে আমার ছেলেটাকে পাঠালাম, তাকে সাহায্য করা হয় নাই, বা তাদের দুজনকে সাহায্য করা হয় নাই, বাস মা লাগাই দেন, এটা এমন কোনো জাদু না, শুধু মা শব্দটা লাগাই দিতে হবে, দিয়া মা নুসেরা, মা নুসেরা, মা নুসিরু, মা নুসেরাত, মা নুসেরাতা, মা নুসিরনা, মা নুসিরতা, মা নুসিরতুম, মা নুসিরতা, মা নুসিরতুমা, মা নুসিরতুম, মা নুসিরতি, মা নুসিরতুমা, মা নুসিরনা, মা নুসিরতু, মা নুসিরনা, এই আর কি। শুনতে মনে হচ্ছে যে কত কি, ঠিক আছে? আপনি মনোযোগে পড়লে সহজ ইনশাআল্লাহ। তো সময়ত ভাইয়েরা, সব কিছুই মেহনত লাগে, মেহনত ছাড়া কোনো কিছুই বা সাফল্য আশা করা যায় না, ঠিক আছে? আপনারা তাওহীদের পড়া পড়তেছেন, হাদিস পড়তেছেন, অনেক কিছু পড়তেছেন, এটা আরেকটা পড়া। এই জন্য আমি চাচ্ছি যে এই পড়াটা যেন বাড়িতে পড়া না লাগে, ঠিক আছে? যেন বাড়িতে পড়া না লাগে, এখানে যেন পড়াটা হয়ে যায়, যার জন্য বেশি করে আপনাদেরকে জিজ্ঞেস করতেছি, এতে আপনাদের ক্লান্ত হওয়ার কোনো কারণ নাই। আর হোয়াটসঅ্যাপে যদি প্রশ্ন করা হয়, হোয়াটসঅ্যাপে যদি প্রশ্ন করা হয় তাহলে আপনারা উত্তর দিবেন সবাই, ঠিক আছে?